নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা রান্না নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত রুই। চলুন দেখে নিই এই সর্ষে পোস্ত রুই কিভাবে বানাতে হয়। সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি পোস্ত নিয়েছি কিছুটা, এখানে সাদা সর্ষে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েকটা রসুন। কাঁচা লঙ্কা ঝাল যেরকম পছন্দ করেন যে যেরকম সেই অনুযায়ী নেবেন। আর আমি এখন এই তিনটে একসঙ্গে বেটে নেব। সবার প্রথমে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। হাফ চামচ নুন দিচ্ছি, আর হাফ চামচ হলুদ দিচ্ছি। এটা এখন খুব ভালোভাবে দু পিঠটা নুন হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের। মাছটা কিন্তু মাখিয়ে নিয়েছি আমি নুন হলুদ। এবার এটা আমি 10 মিনিটের মতন রেখে দেবো। ততক্ষণে আমি সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নেব। মিক্সিং জারের মধ্যে আমি এই সর্ষেটা দিয়ে দিচ্ছি, পোস্তটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর রসুন যেটা রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে একসঙ্গে পেস্ট করে নেব। আমি কিন্তু অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে দু পিঠটা ভালো করে ভেজে নেব। মাছটা কিন্তু দু পিঠই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব, নিয়ে বাকি যে মাছটা আছে সেটাও এইভাবেই ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দেবো। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হাফ চামচেরও কম, আর হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই মশলাটাকে সবার সঙ্গে এখন 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। খুব বেশি কিন্তু কষাবো না, সর্ষে আছে। মশলাটা কষানো হয়ে গেছে। এই বাটির মধ্যে যে বাদ বাকি মশলাটা ছিল তার মধ্যে খানিকটা জল নিয়ে আমি ঢেলে দিলাম। আমি আরো কিছুটা জল দিয়ে দেবো, আরো হাফ বাটির মতন জল আমি দিয়ে দিলাম। গ্রেভিটা যে যেরকম রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। একটু ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দেব। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি উপর থেকে। 2-3 মিনিটের মতন মাছের সঙ্গে ঝোলটা একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভীষণই টেস্টি একটা রান্না, আর খুবই সহজভাবে দেখালাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য লেটস কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।